প্রশংসা মাত্রই সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন মাসগুলার বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে তার সন্তুষ্টি লক্ষ্যে সে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদা করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মনের সবটুকু মহব্বত উজাড় করে পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই শান্তিপূর্ণ ইসলাম টিকিয়ে পেয়েছি। যে মহামানব একাধিক যুদ্ধের কমান্ডার হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন। দেশ ও নয় বিশ্বে, সারা বিশ্বের মানুষেরা যদি ঐক্যমত পোষণ করে কোরআনের ধারাকে সমুদ্রের অতল তলদেশে নামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, ক্ষমতাও নাই, পারবে না। যদি পারত সে সময় পারত যে সময় গোটা বিশ্বের মধ্যে মাত্র 6 থেকে 7 জন মুসলিম ছিলেন। সে নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি। যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন, যারা আপনাদের মতো ওই দিন ইসলামের পক্ষ থেকে ইসলামের কাজগুলো করেছিলেন, সময় সাপেক্ষে তারা তাদের সময় স্রোত এমনকি জীবনের রক্তটুকু পৃথিবীতে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের খবরকে জান্নাতে ফিরে দাও হিসাবে কবুল করেন সকলে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় সৎ স্ত্রীর কিছু করণীয়। উক্ত বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলে যথাসময়ে খুতবা শেষ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাকে যেটা জানানো হয়েছে যে 1টা 15 মিনিট, ওই হিসাবে আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং তিনি নাজিল করেছেন কোরআন। তিনি সৃষ্টি করলেন মানুষ আর তিনি নাজিল করলেন কোরআন। তার মধ্যে হিকমত হলো, রহস্য হলো, পৃথিবীর মানুষ কিভাবে চলবে, কিভাবে খাবে, তার পরিপূর্ণ সমস্যার সমাধান কোড করে তিনি কোরআন নাজিল করেছেন। এই জন্য একটা মানুষ যদি চিন্তা চেতনা করে যে পৃথিবীতে সবচেয়ে যে সমস্যা, যেটা মনে হচ্ছে তার সমাধান নাই পৃথিবীতে, এই সমাধানও যদি কেউ কোরআন খুঁজতে যায়, তাহলে দেখবে কোরআনে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে কোরআনে কোড করা আছে, রেকর্ড করা আছে। তবে দুঃখজনক হলো সত্য, কোরআন বুঝবে কিভাবে? কোরআন পড়তেই অনেকেই জানে না, যার ফলে ডানে বামে এলোমেলো। অথচ সর্বপ্রথম যে কোরআনের আয়াত নাজিল হয়েছে সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর তার বহুদিন পরে নাজিল হয়েছে আফালা ইয়াতাযাক্কারুনাল কোরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। তারা কি কোরআন গবেষণা করবে না? কোরআন নিয়ে কি তারা চিন্তা চেতনা করবে না? তো কোরআন নিয়ে গবেষণা করার পর বহু দূরে মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন পড়তেই চায় না। যদিও আজ থেকে 10 বছর আগের মানুষ এবং বর্তমান মানুষের মধ্যে অনেক পার্থক্য হয়েছে। এখন কিছুটা হলেও মানুষেরা চায় যে কোরআন পড়তে হবে, হাদিস বুঝতে হবে। অথচ মানুষ জানে না, বোঝে না যে আপনি যে আজকে সালাত আদায় করতে এসেছেন, এই সালাত যে আদায় করছেন, রুকু জানেন না, সাজদা জানেন না। অনেকেই দেখলাম লক্ষ্য করে যে সালাত পড়ছেন, আগে হাঁটু ঠাকাচ্ছেন, আগে হাত ঠাকাতে চান না, আরো বহু বিষয় দেখলাম। কিন্তু এগুলো একদিনের খুতবাতে চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। এগুলি নিজে আপনাকে কেতাবাদি পড়ে পড়ে আপনাকে সংসদের দিকে নিয়ে আসতে হবে, কিন্তু আনতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার বয়স যখন 52 বছর, তখন ফরজ হলো সালাত, যেটা আপনি আদায় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 53 বছর, তখন ফরজ হলো সিয়াম, যেটা বছরে একবার ফরজ, একবার আদায় করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 62 বা 63, তখন ফরজ হলো হজ এবং যাকাত। তাহলে 52তে ফরজ হলো সালাত, 53তে ফরজ হলো সিয়াম, আর 62তে ফরজ হলো হজ এবং যাকাত। সালাতও আপনি পড়ছেন, যাকাতও আপনি দিচ্ছেন, হজও আপনি করছেন, সিয়ামও একবার বছরে রাখছেন। অথচ 40 বছরে যেটা ফরজ হয়েছে সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কেউ যদি 52 বছরের ফরজকে টিকাতে চায়, 53 বছরের ফরজকে টিকাতে চায়,
62 বছরের ফরজকে টিকাতে চায়, তাহলে আগে টিকাতে হবে তাকে 40 বছরের ফরজকে। তাহলে যদি 40 বছরের ফরজ না টিকে, তাহলে তার 52 বছরের ফরজ টিকবে না, 53 বছরের ফরজ টিকবে না, 62 বছরের ফরজ টিকবে না। তার মানে ফাতিহা জানেন না, রুকু জানেন না, সিজদা জানেন না, আপনি শুধু সালাতে আদায় করছেন, আমলনামাতে সব শূন্য লেখা হচ্ছে, কোনো নেকি হচ্ছে না। আপনি বাড়িতে তাফসীর খুলে দেখেন সূরা গাশিয়া, আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরে আমলের খাতায় শূন্য পাবে। 60 বছর সালাত করেছে, তারপরে সালাতের নেকি লেখা নাই। কেন? সালাত হয়নি, তাই আল্লাহ তাআলা নেকি লেখেননি, ফেরেশতা নেকি লেখেননি। এই জন্য ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে একটি অধ্যায় নিয়ে এসেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওল ওয়াল আমাল। বক্তব্য দেওয়া এবং আমল করার আগে ইলম অন্বেষণ করতে হবে। কতটুকু ইলম জানা ফরজ? যতটুকু জানলে সালাত আদা করতে পারবেন, সিয়াম পালন করতে পারবেন, হজ করতে পারবেন, এতটুকু জানা সকলের উপর ফরজ। আলেম হয়ে বুখারী পড়াতে হবে, মুসলিম পড়াতে হবে, তাফসীর পড়াতে হবে, এটা সকলের উপর ফরজ নয়। যদি এক এলাকায় একটা যোগ্য আলেম থাকে তো তার দ্বারাতেই সারা দেশের ফতোয়া দিতে পারবে, অসুবিধা নাই। কিন্তু আপনি যতটুকু না জানলে নয়, এতটুকু আপনাকে জানা আবশ্যক। এই জন্য আল্লাহ রসুল সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে কয়দিন তুমি ফাতিহা জানো না, রুকু সাজদার দোয়া জানো না, এ কয়দিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সালাত করো। তার মানে আল্লাহু আকবার পড়ে বায়েত বাইনে করতে হয়, সানা যেটাকে বলি। তো আপনি জানেন না, তাহলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ফাতিহা পড়তে হয়, কিন্তু জানেন না, তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। রুকুতে, তাসাহুদে, দুরুদে, যেখানে যে দোয়া আছে আপনি জানেন না, তাহলে ওই জায়গাতে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সালাত করতে বলছেন। আবু দাউদের সহিহ বা হাসান সনদের হাদিস। তবুও আপনাকে শিক্ষা নিতে হবে। তাহলে আপনাকে কয়দিন লাগবে? 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস। কিন্তু আপনি যদি গায়ে এড়িয়ে চলেন, তাহলে শুধু কাজই হচ্ছে, কিন্তু আসল কাজ হবে না। দেখুন, কুরবানির সময় আসলে মানুষ পাগল হয়ে যায় কুরবানি পশু কেনার জন্য, কুরবানি দিবে, অথচ খোঁজ নিয়ে দেখা গেল 5 ওয়াক্ত সালাতের ধার ধারে না। তার কুরবানির নাকি আল্লাহ এক কিঞ্চিত পরিমাণ লিখবেন না। যদিও সে তাহাজ্জুদ পড়ে, যদিও সে সুন্নাত পড়ে, যদিও সে জুমার সালাত পড়ে, যদিও সে জানাজার সালাত পড়ে, যদিও সে ঈদের সালাত পড়ে, 5 ওয়াক্ত সালাত না পড়লে তার কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আপনি জুমাতে এসেছেন, আপনার আলাদা পয়েন্ট হবে, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়েন না, কুরবানির পশু নিয়ে টানাটানি, ওই কুরবানির আল্লাহ তাআলা কবুল করবেন না। যাই হোক, প্রথমে যে কথাগুলি বলেছি, এখান থেকে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আপনাদেরকে কোরআন পড়তে হবে, কোরআনের পর অনুবাদ করতে হবে, অনুবাদের পরে আস্তে আস্তে তাফসিরগুলি দেখতে হবে। আল্লাহ কবুল করুন, সকলে করি আল্লাহুম্মা আমিন। আমি বিষয়ের পূর্বে কথাটা বলা এ কারণেই, আমার উদ্দেশ্য এটাই যে যদি আপনি নিজে পড়েন তাহলে অন্যের বিরোধিতা করবেন না। যে আয়াত দিয়ে সালাত আপনি আদায় করছেন, এই আয়াত যদি অনুবাদ করা যায়, ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, তাহলে অনেক সময় আপনি রাগ করেন, অথচ ওই আয়াত দিয়েই সালাত করা যায় না। তা আপনি যখন ওটা নিজে করবেন, তখন দেখা যাবে যে আপনার মধ্যে রাগ কম হবে, মনে হবে যে কোরআনের মধ্যে তো আছে। কিন্তু যখন ইমাম অনুবাদ করেছে, বিশ্লেষণ করেছে, তখন আপনার মন খারাপ, তখন আপনি বলছেন যে যাও, তাকে জেলে আটক করে দাও, কেন এ কথা বলে? অথচ আসলে বাস্তবে কোরআনে সেটা আছে, হাদিসে সেটা আছে। তো চেষ্টা করবেন আপনার ছেলে মেয়ে সকলকেই কোরআন হাদিস কিছু হলো শিক্ষা দেওয়ার। আল্লাহ যেন আকাশে কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে মানুষ বাড়বে, এটার একটা পথ চালু করেছেন। সেটা হলো বিবাহের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান পৃথিবীতে আসবে এবং তার ইত্তেবা, তার অনুসরণ করবে। এই জন্য সাংসারিক জীবন যদি ভালো না হয়, সাংসারিক জীবন যদি কারো খারাপ হয়, বউ যদি খারাপ হয়, তাহলে দেখা যাবে ওর মাধ্যমে ইসলামিক কাজ করাও কঠিন হবে, সে নিজে ব্যক্তিগতভাবে ইসলামের ওপর টিকে থাকাও কঠিন হবে। এই জন্য মেয়ে যারা রয়েছে, নারী যারা রয়েছে, তাদেরকেও চেষ্টা করতে হবে যে ইসলামের ওপর টিকে থেকে কাজ করা, এবং আপনাদেরকেও চেষ্টা করতে হবে আপনার স্ত্রীকে যথাসাধ্য ইসলামের ওপর টিকিয়ে রাখা, যাতে করে আপনি ইসলামের কাজগুলি করতে পারেন। আমি সেই বিষয়কে সামনে রেখেই 2-1টা হাদিস পেশ করে আজকে খুতবা শেষ করবো। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। পৃথিবীতে এসেছিলেন সবচেয়ে শেষ এবং শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনাকে তিনার স্ত্রীদেরকে পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়েছিল। তাহলে তিনাকে যদি প্রয়োজন হয় পরামর্শ দেওয়া, তিনার যদি প্রয়োজন হয় স্ত্রীদেরকে বোঝানো, তাহলে আমি আপনার স্ত্রীদেরকে, আমাকে আমার স্ত্রীকে, আপনাকে আপনার স্ত্রীকে বোঝানো একেবারে ওয়াজিব। কিন্তু যদি দেখা যায় যে স্ত্রীর সাথে কথাই হয় না, স্ত্রীর সাথে বসাই হয় না, স্ত্রীর সাথে তেমন আলাপই হয় না, দিনকে দিন পার হয়ে যায়, অথচ স্ত্রীর সাথে দেখা নাই, এমনটা যদি হয় তো ওই পরিবারে এক সময় অরাজকতা, বিশৃঙ্খলা, অশান্তি নেমে আসাই স্বাভাবিক। আমরা এর ওপরে কয়েকটা হাদিস পেশ করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়িবান নাফসে, আমি যখন আমার স্বামী অথবা আমার নবীকে আমি দেখতে পেতাম যে মুখটা খুব খুশি আছে, মুখটা খুব আনন্দিত আছে। মানুষ কেমন থাকে, কষ্টে থাকে না খারাপ থাকে নাকি ভালো থাকে, তার চেহারা তো বোঝা যায়। যদি খাবার ভালো খেয়ে থাকে তাহলে মুখটা একটু হাস্য উজ্জ্বল থাকবে, বাড়িতে যদি কোনো টেনশন না থাকে মুখটা ভালো থাকবে, আর বাড়িতে যদি গন্ডগোল থাকে, খাবার না থাকে, তাহলে তার মুখ দেখে বোঝা যায় যে এই লোকটার সমস্যা আছে। তা আয়েশা বুদ্ধিমতা চালাক একজন মহিলা, তিনি বলছেন আমি নবীজির মুখের দিকে তাকিয়ে দেখতাম, যখন দেখতাম নবীজির মুখটা খুব হাসি হাসি আছে, খুব খুশি আছে, ভালো অবস্থায় আছে, তখন আমি নবীজিকে বললাম, আল্লাহ নবী, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন। যে সমস্ত মা ও ভগ্নীগণ খুতবা শুনছেন, খুব মন দিয়ে খুতবা শুনবেন এবং মনে রাখবেন, আয়েশা যখন তখন স্বামীর কাছে কথা পেশ করতেন না। এখন স্বামী এসেছে মাঠ থেকে রাগ করে, এমনি 3 দিন থেকে বাড়িতে খাবার নাই, যদিও আপনাদের এলাকার খাবারও শেষ নাই, অনেকেই বিদেশে থাকেন, মসজিদ দেখে বোঝা যাচ্ছে মসজিদের টাকা পয়সা অর্থনৈতিক বিষয় অনেক ভালো। খুতবার শেষে আপনাদের সাথে কিছু পরামর্শ আছে, সেটা রাগ করবেন না, কেউ মনে কষ্ট নেবেন না। সেটা হলো মসজিদ পরিষ্কারের জন্য আবশ্যক খাদেম রাখতেই হবে। আমি খুতবার শেষে সেই কথা বলে বলবো, আপনাদেরও জানা, আপনার বাড়ি পরিষ্কারের জন্য সকাল বিকাল সন্ধ্যা হয়, যদি বলেন যে ইমামের দায়িত্ব আছে, তাহলে ওই দায়িত্ব মাইনাস করতে হবে, মাইনাস করে একজন যোগ্য খাদেম রাখতে হবে, যিনি মসজিদকে সকাল সন্ধ্যা দুপুর যেভাবে প্রয়োজন পানি দিয়ে ধুয়ে টুয়ে সব কিছু করতে হবে। মসজিদ কেমন? আল্লাহ রসুলের সহিহ হাদিস, তিনি বলছেন যে মসজিদ তৈরি করো পাড়ায় পাড়ায়, তবে মসজিদ তৈরির আগে লক্ষ্য করতে হবে মসজিদ তোমরা পবিত্র রাখতে পারবে কিনা। পবিত্র 2টা জিনিস থেকে, 1 নম্বর শিরিক হবে না মসজিদে, মিলাদ হবে না মসজিদে, ওই মুসলমানের অনুষ্ঠান হবে না মসজিদে, এইভাবে মসজিদকে টিকিয়ে রাখতে পারো কিনা। আর 2য় নম্বর হলো, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করেছো, তাদের মসজিদে একটা কুটা পর্যন্ত যেন পড়ে না থাকে। এই 2 কাজের গ্যারান্টি যারা দিতে পারবে তারাই মসজিদ তৈরি করবে। আর এই 2 কাজ গ্যারান্টির জন্য আপনার মসজিদে আবশ্যক খাদেম। সব সময় আসবো না, সব সময় আসার সুযোগ হবে না, যেভাবে হোক ব্যতিক্রম ভাবে এসেছি। আর এসেছি যেহেতু, সেহেতু 2-4টা কথা বলে গেলে মূল্যায়ন করার চেষ্টা করিয়েন, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করবেন। আগামী বৈঠকে, আগামী আপনাদের মাসিক মিটিং হয় না 2 মাসিকে মিটিং হয়, মিটিংয়ে সিদ্ধান্ত পাস করিয়েন যে মসজিদে খাদেম রাখতে হবে। আপনি গেট থেকে ঢুকছেন, তখন দেখেন ডানে বামে সব ময়লায় পূর্ণ আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। মসজিদ তৈরির আগেরই হিসাব হলো 2 কাজ থেকে পবিত্র রাখতে হবে, একটা হলো শিরিক, আর 2য় নম্বর হলো খড়কুটা কিছু যেন পড়ে না থাকে। শিরিক থেকে বাঁচেন, নচেত আপনার ইবাদত সব বাতিল হয়ে যাবে। আপনাদের এলাকায় এসে কিছু মানুষের মাথার চুল দেখে বোঝা যাচ্ছে যে মাজারের ভক্ত আছে সম্ভবত, এত চুল কেন এত বড়? পুরুষ মানুষের চুল কেন এত বড় হবে? চুল যদি বড়ই রাখে তাহলে ওয়াফরা লিম্মা জুম্মা রাখতে পারে এখান থেকে, তার থেকে নিচে কেন? তার মানে ওই চুল দেখেই প্রমাণ হচ্ছে যে এখানে মাজারের কিছু আস্তানা বা মাজারে যায় এমন আছে। মনে রাখবেন, আমি গোলাম রব্বানী নই, সারা পৃথিবীর আলেম ওলামা একমত যে কেউ যদি 1 সেকেন্ডের জন্য তার গায়ে একটা তাবিজ পর্যন্ত রাখে, বাচ্চার জন্য হোক, পরিবারের জন্য হোক, যে কোনো কারণে হোক, তার কোন ইবাদত আল্লাহ আকাশে দেবে না। আপনি যেখানেই যান না কেন, সদেতে যান, মিশর যান, কুয়েত যান, তাবিজ সর্বসম্মতি করবে হারাম। এটা থেকে বেঁচে থাকতে হবে। যে সমস্ত মা ও ভগ্নীগণ এসেছেন, গায়ে যদি তাবিজ থাকে, বক্তব্য যদি বুঝে থাকেন, আজকে মসজিদ থেকে বের হওয়ার সময় তাবিজটা খুলে বাইরে ফেলে দিয়ে আপনি বাড়ি যান। যদি এই কথা বক্তব্য শোনার পরে যদি আপনার মাথা ঠিক না হয়, তাহলে মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। এই কথা বলে যে কোরআন থেকে আলোচনা হচ্ছিল, বলেছিল তাবিজ হারাম, চলবে না, কেমন তার উপরও তাবিজ দিয়েছ, আমি আল্লাহ আমাকে বুঝিয়ে সামনে আগিয়ে যাও, সেদিন বোঝার পথ থাকবে না। যে কথা বলছিলাম,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন বুদ্ধিমতা মহিলা, যখন তখন স্বামীকে দাবি দাওয়া পেশ করেন না। কারণ স্বামী যদি রাগান্য অবস্থায় থাকে, রাগের সময় স্বামীর কাছে কিছু চাওয়া চাইলে স্বামী দেওয়ার পরিবর্তে হতে পারে লাঠি দিয়ে পিটন শুরু করে দিতে পারে। মাঠে কাজ করে এসেছে, মনটা খারাপ, আর স্ত্রী বাড়িতে আসা মাত্র স্ত্রী বলছে বাড়িতে আলু নাই, বাড়িতে তরকারি নাই, অন্যের বাড়িতে মাছ গোস্ত খাচ্ছে, বাজার করলো না। তো স্বামী তো এমনি মাঠ থেকে ধান কেটে এসেছে বা কোনো কাজ করে এসেছে, তো স্বামী তো দু চারটা লাগিয়ে দেওয়ারই কথা। এই জন্য এ কথা আজকের বাংলাদেশের মেয়েরা যদিও না বুঝে আয়েশা বুঝতেন যে নবীজি এসেছে যুদ্ধ থেকে, নবীজি এসেছেন সফর থেকে, সব সময় দাবি দাওয়া পেশ করা যাবে না। মুখটা যখন হাসি খুশি আছে তখন তিনি দাবি পেশ করতেন। আয়েশা দেখছেন আল্লাহ নবীজি মুখটা হাসি খুশি আছে, তখন আয়েশা আল্লাহ নবীজিকে বলছেন, আল্লাহ নবী আমার জন্য একটু আল্লাহর নিকটে দোয়া করেন। যেমনই এই কথা বলেছেন তেমনি আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, হ্যাঁ আল্লাহ তুমি আয়েশার পাপ ক্ষমা করে দাও। সে প্রকাশ্য যা করেছে তা ক্ষমা করে দাও, গোপনে যা করেছে তা ক্ষমা করে দাও, তার আগের গুনাহ মাফ করে দাও, তার পরের গুনাহ মাফ করে দাও। যেমন এই কথা দোয়াটি করেছেন, তেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি খুশিতে আত্মহারা হয়ে আল্লাহ রাসূলের এই কোল বরাবর আমি আর মাথাটা লুটিয়ে পড়লো। তখন আল্লাহ নবীজি বলছেন যে আয়েশা তুমি কি আমার দোয়াতে খুশি হয়েছো? তখন আয়েশা বলছেন, খুশি কেন হব না, আপনি দোয়া করলে আপনি যার জন্যই দোয়া করেন সেটা আকাশে কবুল হতে কোনো দেরি লাগে না। হাদিসটা থেকে কয়েকটা মাসালা ইস্তেমবাত হয়। 1 নম্বর, স্ত্রীরা স্বামীর কাছে দোয়া চাইবে। যারা বক্তব্য শুনছেন যে সমস্ত মা ও ভগ্নীগণ, স্ত্রীরা স্বামীর কাছে দোয়া চাইবে আর স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করবে। যখন আয়েশা আল্লাহ নবীর কাছে দোয়া চাইলেন তখন কিন্তু আয়েশা কথা আল্লাহ নবী বলেনি, আয়েশা তুমি তো ভালোভাবে কথা শোনো না, তুমি তো খালি এটা ওটা করো, এ কথা বলে না। আপনার স্ত্রী বদ এ কথাই ঠিক, আপনার স্ত্রীর কথা শুনে না এ কথাও ঠিক, আপনার স্ত্রীর রান্নাবান্না ভালোভাবে করে না এটাও ঠিক, আপনার স্ত্রীর পর্দার নাম দিয়ে আপনার আত্মীয় স্বজন লক্ষ্য করে না, কতদিন আগে জাহান্নামে আপনাকে ঠেলে দিয়েছে, টের পান নিয়ে কথাও ঠিক। তারপরও যদি স্ত্রী আপনার কাছে দোয়া চায় তখন আপনি বলতে পারবেন না স্ত্রীকে যে তোমার জন্য দোয়া করবো না। তখন আপনার উচিত হবে স্বামী হিসাবে স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করা। আপনার যদি মন চাই যে আল্লাহুম্মা গফির লি আয়েশা, তারপরে আরবিতে যে দোয়াটি আছে এটা আমি পড়তে পারবো না, আপনি বাংলাতে স্ত্রীর জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার স্ত্রীকে ভালো রাখো, সুন্দর রাখো, আমার স্ত্রী যে দোয়া চেয়েছে তার জীবনের পাপ মাফ করে দাও। আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত অবধি যত মানুষ আসবে সকল স্ত্রীদেরকে শিক্ষা দিলেন আয়েশার মাধ্যমে যে স্ত্রীরা স্বামীর কাছে দোয়া চাইবে আর স্বামীরা স্ত্রীদের জন্য দোয়া করবে। আজকের খুতবার প্রথম অংশে সকল স্ত্রীদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের স্বামীর কাছে দোয়া চাইবেন আর আপনারাও আপনাদের স্ত্রীদের জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুন, সকলে করি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় মাসালা, আয়েশা যখন দোয়া চাইলেন তখন আল্লাহ নবী দোয়া করলেন, আর দোয়া করার সাথে সাথে আয়েশা খুশিতে নবীজির কোল বরাবর মাথা লুটিয়ে পড়ল। তাহলে বোঝা যাচ্ছে স্বামী স্ত্রীর গল্প হলে খুব দূরে দূরে গল্প হবে না, স্বামী স্ত্রীর গল্প হতে হবে কাছে কাছে। স্বামী যদি হাত বাড়ায় তাহলে যেন স্ত্রীকে হাতে পায়, স্ত্রী যদি হাত বাড়ায় তাহলে যেন স্বামীকে হাতে পায়, স্বামী যদি একটু বাঁকাভাবে মাথাটা উল্টিয়ে দেয় তাহলে যেন স্ত্রীর গায়ে ঠেকে, স্ত্রী যদি মাথাটা উল্টিয়ে দেয় তাহলে যেন স্বামীর গায়ে ঠেকে। এই শিক্ষা দিচ্ছেন আজ থেকে 1500 বছর পূর্বে যে কামেল পড়া মেয়ে ছিল না, যে ইঞ্জিনিয়ার পাস ছিল না, যে এমএসসি পাস ছিল না, এমন একজন যোগ্য মহিলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি কিয়ামত পর্যন্ত সকল নারীকে শিক্ষা দিলেন স্বামীর সাথে গল্প করলে পাশে গল্প করতে হয়, স্ত্রীর স্বামীর সাথে গল্প করলে পাশে গল্প করবে, এমনই কাছে কাছে গল্প করবে একজন আরেক দিকে উল্টে গেলে যেন তার শরীর তার গায়ে থাকে, তার শরীর তার গায়ে থাকে, এমন কাছে গল্প করতে হবে। কিন্তু দেখা গেল খাটের এই পাশে আছে স্বামী, ওই পাশে আছে স্ত্রী, এই গল্পের সুযোগ আয়েশা বলেননি। আয়েশা বলছেন কাছাকাছি গল্প করো, গল্প হবে একজন আরেকজনের গায়ে লুটিয়ে পড়বে, গল্প হবে একজন আরেকজনের গায়ে লুটিয়ে পড়বে, এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা যদি মেনে নেন তাহলে আপনার মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, জান্নাতের পথ সুগম হবে ইনশাআল্লাহ। আর আপনি স্বামী স্ত্রী একসাথে বসতে পারবেন না যদি আপনার ফোনে অন্যের সাথে সম্পর্ক থাকে। আপনার স্বামীর প্রতি যদি ভালোবাসা না থাকে আপনি বসতে পারবেন না, আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা না থাকলে কাছাকাছি বসতে পারবেন না। আমি আজকের
খুতবার প্রথম অংশের দিকে আপনাদেরকে বোঝাতে চাই যে সমস্ত মা ও ভগ্নীগণ এসেছেন, জীবন তো পার করলেন, 60-40 চলে গেছে, 20 চলে গেছে, কোনোদিন শুনেননি, হয়তো বা জানেননি, বুঝেননি। আজকে শুনে যদি বুঝে থাকেন তা আজকে থেকে শুরু। মাঝে মধ্যে স্বামীকে বলবেন, আপনার স্ত্রী আমি, আপনি যেভাবে চলতে বলেন সেভাবে চলতে পারি না, আমার জীবন ভুলে গড়া, অনেক ভুল আছে, তা আপনি যেহেতু আমার স্বামী, আপনি একটা আমার আল্লাহর কাছে আপনি আমার জন্য দোয়া করেন। তখন স্বামীর উচিত হবে যে আল্লাহ আমার স্ত্রীর জীবনের গুনাহ পাপ মাফ করে দাও, প্রকাশ্য অপ্রকাশ্য জানা অজানা সব গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও, আল্লাহ কবুল করুন, সকলে করি আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের খুতবায় প্রথম শিখতে পারলাম যে স্ত্রী স্বামীর কাছে দোয়া চাইবে আর স্বামীও স্ত্রীর কাছে দোয়া চাইবে। এখন এখানে একটা কথা আসতে পারে যে স্ত্রী তো MA পাস, স্বামী তো রিক্সা চালক, তো তাই যদি হয় তাহলে কেন স্বামীর কাছে দোয়া চাইবে? স্ত্রী তো বেশি জানা, তাহলে স্বামীর কাছে কেন দোয়া চাইতে আসবে? যদি এমন বাক্য আসে তাহলে তিনি মুসলিম থেকে বের হয়ে যাবেন, তিনি মুসলিম টিকতে পারবেন না। এই বাক্য মুখে আনতে পারে শুধু ওই সমস্ত মহিলা যারা ইহুদির মেয়ে, যারা খ্রিস্টানের মেয়ে, যদি 1 সেকেন্ডের জন্য কালেমা দিয়ে যদি তার বিয়ে হয়ে থাকে, সে যদি MSc পাস হয়, তবুও তার স্বামী যদি পাগল হয়, তবুও সে স্বামীর কাছে দোয়া চাইতে বাধ্য, যদি সে মুসলিম নারী বলে পরিচয় দেয়। তার বিদ্যার কোনো দাম হবে না। স্বামী যদি পা না থাকে, হাত না থাকে, তবুও স্বামীর কাছে দোয়া চাইতে হবে। একথা আজ থেকে 1500 বছর পূর্বে ঘোষণা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ এই অহংকারের কোনো সুযোগ নেই। হাফেজা মানুষ, দাওরা পড়া কলেজের শিক্ষিকা, হাই স্কুলের প্রধান শিক্ষিকা, আপনি তো আপনার স্বামীর কাছে দোয়া চাইবেন। বক্তব্য যদি বুঝে থাকেন আজকের পর থেকে আমল হবে, আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে একটা জানতে পারলাম, স্ত্রী স্বামীর কাছে দোয়া চাইবে, স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে। স্বামী আবার বলবে না কথা, তুই যে বদের বর, তোর জন্য কেন দোয়া করবো, এ কথা হবে না। দোয়া চাইলে দোয়া করতে হবে। দ্বিতীয়ত চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বসে যখন দেখতাম তার মুখটা খুব খুশি আছে, তখন আমি দাবি দাওয়া পেশ করতাম। সম্মানিত মা ও ভগ্নীগণ, স্ত্রী স্বামীর কাছে দাবি করবে এ কথাই ঠিক, তবে দাবিটা কাপড় চোপড় হবে না, ভালো কিছু হবে। বাড়িতে 4টা 3 পিস আছে, তারপরও 3 পিস না গন্ডগোল, তালাক হয়ে গেছে। বাড়িটা অনেক ভালো আছে, তারপরও তালাক হয়ে গেছে। বাড়ির খাটটা অনেক ভালো আছে, তারপরও আবেগ নিয়ে তালাক হয়ে গেছে। অনেক কিছু আছে। এই জন্য কোন জিনিসগুলো চাওয়া ভালো? আয়েশা বলছেন, আমি নবীজিকে বললাম, ইন্নী উরিদু আন আদখুলাল বাইত। নাসাই হজ করবে, আপনি হাদিসটা পাবেন। আয়েশা বলছেন, নবীজির মুখ যখন দেখতাম যে খুব খুশি আছে, তখন আমি নবীজির কাছে দাবি দাওয়া পেশ করতাম যে মুখটা ভালো আছে। আল্লাহ নবীজিকে বললাম, আল্লাহ নবী, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি কি দিবেন? তখন আয়েশাকে বলছেন, আরে চাও না, কি চাচ্ছ চাও। তখন আয়েশা বলছেন, ইন্নী উরিদু আন আদখুলাল বাইত। আল্লাহ নবী, আপনার কাছে আমি চাই যে আপনি আমাকে নিয়ে যে কাবা ঘরের ভিতরে প্রবেশ করার সুযোগ করে দেন। দেখেন, কাপড় চাইনি, বাড়ি চাইনি, 3 পিস চাইনি, বাড়িতে 3টা খাট আছে, 4টা খাট করতে হবে, এটা চাইনি। আয়েশার দাবি হলো স্বামীর কাছে, আল্লাহ নবী আপনি কাবা ঘরে নিয়ে যান, কাবা ঘরের ভিতরে প্রবেশ করতে চাই। স্ত্রী কাকে বলে, সৎ স্ত্রী কাকে বলে? দেখেন তার দাবিটাই কেমন। আপনার স্ত্রী কি চেয়েছে? আপনার স্ত্রী বলছে, অমুকের বাড়ি গেছিলাম, তো তার যে একটা 3 পিস কিনে দিয়েছে, তার স্বামী এত চাঙ্গা লাগছে, ভালো লাগছে, আমার জন্য একটা 2,500 টাকা 3 পিস কিনে দিবে না? এই কথা দাবিটাই। ওদের বাড়িতে খুব মাছ গোশ খায়, তুমি 3 কেজি কেন, 5 কেজি করে ফ্রিজে মাছ এনে রাখো না। এগুলো তাদের দাবি দেওয়া। কিন্তু আয়েশার দাবি এমন না। আয়েশার দাবি হলো তিনি কাবা ঘরের ভিতরে যে 2 রাকাত সালাত আদায় করতে চাই, এটা তার স্বামীর কাছে প্রস্তাব করছে। সম্মানিত মা ও ভগ্নীগণ, স্বামীর কাছে দাবি পেশ করতে হবে, কথা সঠিক, তবে স্বামীর কাছে দাবি পেশ করতে হবে ভালো দাবি, উন্নত মানের দাবি পেশ করতে হবে। স্বামী বিদেশে থাকে, লক্ষ লক্ষ টাকা, তা আপনি স্বামীকে বলবেন যে বাড়িতে যে বছর আসবে, চলো রমাজানে আমাদের ব্যাংকে টাকা আছে 30 লক্ষ টাকা বা 60 লক্ষ টাকা, তো বাড়ি এসো রমাজানে এবার এই মির্জাপুরে টাঙ্গাইলে থাকবো না। স্বামী স্ত্রী 2 জন 7 লক্ষ টাকা খরচ করে বা 6 লক্ষ টাকা খরচ করে আমরা উমরা করতে যাব, পুরো রমাজান আল্লাহর ঘরের পাশে কেঁদে কেঁদে আসবো, চলো 2 জন যাই। এটা হবে সৎ স্ত্রীর দাবি।
আর যদি স্ত্রী এলোমেলো হয় তাহলে স্ত্রী বলবে কয় তারিখে বাড়ি আসছো, জানুয়ারি 25-এ, তাতে এখানে তো বিদেশে একটা বড় মোবাইল গেলে নিয়ে আসিও তো, এ দাবি করবে। কিন্তু আয়েশার দাবি এটা নয়। সম্মানিত মা ও ভগ্নীগণ, যারা আলোচনা শুনছেন, আপনার দাবি এমন হওয়া উচিত। আপনার স্বামীকে আপনি দাবি পেশ করেন যে আমি যে রুমটায় সালাত করি, রুমটা নষ্ট হয়ে আছে, রুমটা টাইলস করে দেন। এই মসজিদে সালাত আদা করতে আসি, তা আমাদের চতুর্দিক থেকে দাঁড়ালে মানুষ দেখতে পাই, এই জায়গাটা কমপ্লিট করে দেন। এমন ভালো দাবি হবে সব স্ত্রীদের, যেমন আয়েশা দাবি করেছিলেন, যেমন আয়েশা দাবি করেছিলেন। আপনারা মনে কষ্ট নেবেন না, বাংলাদেশের একজন ব্যক্তি আয়েশার দাবি যেটা ছিল কাবা ঘরের ভিতরে প্রবেশ করা, আপনাদের কাছে কেমন তা জানি না, তবে মুসলিম ভাই হিসাবে বলছি, বাংলাদেশের একজন সুনামধন্য আলেমে দ্বীন শেখ দেলোয়ার হোসেন সাঈদী, তিনি সরাসরি কাবা ঘরের ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন। দল হিসাবে বলছি না, মুসলিম ভাই হিসাবে বলছি, মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ যেন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। তার সাথে সাথে যত আমাদের মুসলিম ভাই বোন মারা গেছে, আল্লাহ যেন সকলের কবরের শাস্তি মাফ করেন। সাথে সাথে আমাদের যাদের বাপ দাদা চাচা কাকা মারা গেছে, আল্লাহ যেন তাদের কবরের শাস্তি মাফ করে জান্নাতুল ফেরদাউস ঘোষণা করেন, সকলে পড়ি আল্লাহ। তো এই কাবা ঘরের ভিতরে প্রবেশ করতে চাইলো, আল্লাহ নবীজি বললেন না যে আয়েশা এত বড় দাবি কেন, কাবা ঘরের ভিতরে প্রবেশ করবা কেন? আল্লাহ নবী কথা না বলছেন, আয়েশাকে আল্লাহ নবী বলছেন চলো যাই। আয়েশাকে নিয়ে যে তিনি বললেন ফাদখুলিল হিজরা ফাইন্নাহু মিনাল বাইত, হিজরে প্রবেশ করো, এটাই হলো কাবা ঘরের অংশ। দেখেন আয়েশা দাবি করলেন, স্বামী দাবি পূরণ করে দিলেন। স্ত্রীদের উচিত হবে স্বামীর কাছে উল্লেখযোগ্য দাবি পেশ করা, আর স্বামীর উচিত হবে স্ত্রীর দাবিকে কবুল করা, পূর্ণ করে দেওয়া। আপনারা যারা হজ করেছেন বা বিদেশে সৌদি আরবে ছিলেন, দেখেছেন যে কাবা ঘরের উত্তর সাইডে একটা জায়গা ফাঁকা আছে, যেটাকে আরবিতে হিজর বলা হয়, বাংলাতে হাতিম বলা হয়। ওটা কাবা ঘরেরই অংশ। তারা কাবা ঘর তৈরি করার সময় কুরাইশ বংশ দেখতে পেল যে তাদের হালাল টাকা নাই, কমে গেছে, তখন ওই জায়গাটা ফাঁকা রেখেছে, ছাদ পিলার দিকে শুধু ঘেরা আছে ওই জায়গাটা হলো কাবা ঘরের অংশ। এই জন্য কেউ হজ করতে গেলে ওই হাতিমের মধ্যে যদি ঢুকে যায় এই তওয়াফের সময়, তাহলে তওয়াফ বাতিল হয়ে যাবে, কারণ কাবা ঘরের বাহির দিয়ে তওয়াফ করতে হয়। তো যদি হাতিম কাবার অংশ হয়, তাহলে তার ভিতর দিয়ে তওয়াফ হবে না, তওয়াফ হবে বাহির থেকে। এগুলো কথা আপনাদের সকলের জন্য না, এগুলো মাসালাগত ব্যাপার, ফতোয়াগত ব্যাপার। তো তারপর আশা করি জুমা মসজিদে সবাই বড় মানুষ আছেন, বললেই বুঝবে। তাহলে যদি এটা কাবা ঘর হয় এখান থেকে, আর এ জায়গাটুকু যদি হাতিম হয়, তাহলে তওয়াফ করার সময় এ বাহির দিয়ে যেতে হবে, কারণ এটা হলো কাবার অংশ। টাকা ছিল না, এই জন্য করতে পারেননি। যেমন আমার মনে বলছে যে টাকা কমে গেছিল, এই জন্য আপনাদের মেহরাবের অবস্থা, মানে টাকা ছিল না এলাকার মানুষের। না তো মেহরাব কেন এমন হবে? মসজিদ করেছেন, কত সুন্দর করে চাঙ্গা করে মসজিদ করে রেখেছেন, মেহরাব পরিবর্তন করতে হবে। আমি সব ফতোয়া দিতে আসিনি, মারামারি করাতে আসিনি, নিয়ে এসেছেন, সম্মানিত সাথে এসেছি, পারলে শিক্ষামূলক দু কথা বলে চলে যাব। তো মেহরাব যেটা করে রেখেছেন, মেহরাব শরীয়ত দৃষ্টিকোণ থেকে সমস্যা। আপনারা যদি পারেন, এরকম কোনো যদি লোক থাকে যে করে দিতে পারবে, তাহলে করে নেওয়ার চেষ্টা করবেন। শেষে না পারলে আপনারা 10 জনই টাকা পয়সা দিয়ে এটা সংস্কার করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো এই যে হাতিমের ওই পাশ দিয়ে তওয়াফ করতে হয়, তো আল্লাহ নবী বললেন হিজরে প্রবেশ করো, এটাই কাবা ঘরের অংশ। আমার আলোচনার বিষয় হলো আয়েশা দাবি পেশ করলেন কাবা ঘরের ভিতরে যাওয়া, নবীজি তার দাবি সম্পূর্ণভাবে তিনি পূর্ণ করে দিলেন। স্বামীর কাছে দাবি পেশ করবে, আর স্বামী আর স্ত্রীর দাবি পূর্ণ করে দিবেন। তো যে সমস্ত মা ও বোনেরা এসেছেন, আপনি আপনার স্বামীর কাছে ভালো ভালো দাবি পেশ করার চেষ্টা করবেন। আর ভালো আমরা একটা খাসি বাড়িতে কুরবানি দেব, আর টাকা তো অনেক আছে বিদেশে। আমার স্বামী তাকে 60,000 টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দেব, ওই গরুর মাংস নেব না, গোস্ত নেব না, এলাকাকে বন্টন করে দেব। আপনার স্বামীও আনন্দ পাবে, আপনিও আনন্দ পাবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত বাজেট করবেন ইনশাআল্লাহ। যখন বিবাহ হয়, তখন স্ত্রীর বাচ্চা হয়ে গেলে স্ত্রী যতই বিহারা হোক, তাকে তালাকও দেওয়া যায় না, রাখাও যায় না, সহাও যায় না, এরকম কষ্টের ওপর দিন কাটে মানুষের। কিন্তু স্ত্রী যদি ভালো কথা বলে, তাহলে আপনার মন অনেক আনন্দিত হয়ে যায়, কষ্ট ভরা হালকা হয়ে। যদি আপনার বিদেশি স্বামীকে বলেন যে 40,000 টাকা দিয়ে একটা গরু কিনে আপনি ওই কুরবানি দেন, গোস্ত আমরা দেবো না, আপনার স্বামী বিদেশ থেকে বলবে না ভালো হয়েছে।
ভালো হয়েছে। আপনি স্ত্রী মানুষ, আপনি যদি আপনার স্বামীকে বলেন যে মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে, টাকা তো 30 লক্ষ আছে, 1 লক্ষ টাকা সিমেন্ট কিনে দিয়ে দেবো, আপনার স্বামী খুশি হবে। কারণ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আর আল্লাহ তাআলার শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে স্বামীরা স্বাভাবিক স্ত্রীদের প্রতি খুব বিনয়ী থাকে। স্ত্রী কথা বললে শুনতে মন চায়, এটা জন্মগত স্বভাব, একজন আরেকজনের প্রতি টান, এবং আল্লাহর পক্ষ থেকে এটা তৈরি, যার ফলে স্ত্রী কথা বললে স্বামীকে ভালো লাগে। সম্মানিত মা ও ভগ্নীগণ, স্বামীর কাছে ওই 3 পিস কাপড় চোপড় না চেয়ে ভালো ভালো কিছু আবেদন করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর কাপড় চোপড় খাওয়া দাওয়া এটা আপনার স্বামীর দায়িত্ব, এটা চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে। যদি না দেয় তাহলে আপনার স্বামী কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ রসুল বলছেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যে মানের করবে তোমার স্ত্রীকে সে মানের করাবে। যদি সে প্রতিদিন এ টাঙ্গাইল শহরে কাজ করে আর দুপুরে বাড়ি আসতে চায় না, বলে দুপুরে এখানে খেয়ে নেব, গরুর গোস্ত দিয়ে ভাত খাচ্ছে আর বাড়িতে আলু বেগুন খাওয়ায়, তাহলে কিয়ামতের দিন আসামির কাঠগড়াতে আপনার স্বামী দাঁড়িয়ে থাকবে। তাই খাবার এবং কাপড় চোপড় চাইতে হবে না, চাইলে এই দাবি করেন যে দাবি করেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজের দাবি করেন, ভালো হবে। এলাকার মানুষের, বহু মানুষের টাকা তাদের হজ উমরা করতে পারবে যদি স্ত্রীরা দাবি করে। আর যদি মেনে নাই, আমি সর্বসাকল্যে বলবো স্ত্রীদের দাবি পূরণ করার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা খুববার এই অংশ বুঝতে পারলাম যে স্ত্রীদেরকে ভালো ভালো দাবি করা উচিত, আজে বাজে দাবি করা উচিত নয়। আর তারা দাবি করলে আপনারাও সেটা পূর্ণ করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দ্বিতীয় খুতবার মাধ্যমে স্ত্রীদের সম্পর্কে আরো কিছু কথা। স্ত্রী বাড়িতে আছে, স্বামী বাড়িতে নাই। স্বামী যখন বাড়িতে আসবে তখন স্ত্রী কি করতে পারে? স্ত্রীর যত রাগ থাকুক না কেন, স্ত্রীর যত কাজ থাকুক না কেন, স্ত্রীর যতই এলোমেলো পরিবেশ থাকুক না কেন, স্ত্রী 1 সেকেন্ডের জন্য বাহির থেকে আসা স্বামীকে রাগ দেখাতে পারবে না। উদাহরণস্বরূপ, স্বামী বিদেশে আছে, বাড়ি এসেছে। উদাহরণস্বরূপ, স্বামী ঢাকাতে কাজ করে, গার্মেন্টস থেকে ফিরে এসেছে। উদাহরণস্বরূপ, বাড়ির পাশে কাজ করছিল, স্বামী দুপুরের সময় এসেছে। যখন স্বামী বাহির থেকে কাজকর্ম থেকে আসবে তখন স্ত্রীর উচিত হবে স্বামীকে ভারী মুখ না দেখানো। সপক্ষে সহিহ বুখারী, সহিহ মুসলিমের একটি হাদিস পেশ করে বুঝতে ভালো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। তিনি একটা সফরে বের হয়ে গেলেন। যখন তিনি সফরে বের হয়ে গেলেন তখন তার বাড়িতে যে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা অসুস্থ ছিল। নড়াচড়া করিয়েন না, বসে পড়েন, কেউ নড়াচড়া করিয়েন না, বাচ্চাগুলিকে উঠতেও দিয়েন না। তো আবু তালহা বাইরে গেলেন, স্ত্রী বাড়িতে আসে, কিন্তু তার বাচ্চা অসুস্থ। তা আবু তালহা চলে গেলেন বাচ্চাকে অসুস্থ অবস্থায় রেখে। এবার আবু তালহা যখন আসবেন, তার স্ত্রী জানতে পেরেছে যে অমুক দিন সফর থেকে আমার স্বামী আবু তালহা আসবে। তখন আবু তালহা তার স্ত্রী দেখলেন আগামীকালকে সকালবেলা, আজকে মনে করেন সন্ধ্যাবেলা আবু তালহা আসবে, বাচ্চা দুপুরের পরে মারা গেছে। ঘটনা খুব কঠিন, ধৈর্য ধরা খুবই কঠিন। তারপরে মাসালা এখান থেকে ইস্তেমবাদ হচ্ছে কিভাবে দেখেন। আবু তালহার স্ত্রী দেখছেন যে স্বামী আজকে আমার সন্ধ্যার সময় আসবে সফর থেকে। তো সফরে ছিলেন, তখন তো স্ত্রীর সাথে স্বামীর কোনো কথা ছিল না, সহবাসের কোনো আদান প্রদান ছিল না, গল্প ছিল না, হাসি রহস্য ছিল না। এখন আমার ছেলে মারা গেছে, আবু তালহা বাড়িতে আসবে, আর যদি দেখতে পাই যে ছেলে মারা গেছে তো কান্নাকাটি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমার স্বামী আমার সাথে কথা বলবে না। আমার স্বামী যে সফরে ছিল, আমার প্রতি যে তার টান ছিল মেলামেশার, এটাও সে করতে চাইবে না, কারণ বাড়িতে বাচ্চা মারা গেছে। তাই আবু তালহার স্ত্রী স্বামীকে জানাবে না। এই কারণেই আবু তালহার স্ত্রী বাচ্চাটাকে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে আপনার ব্যবস্থা করলেন। আমি বুখারীর হাদিস অনুবাদ করছি, যদি একটা স্বাভাবিক নির্দিষ্ট টাইম আছে, এটার অনুবাদে গিয়েছে। তো এখন গেলেন গোসল করে রুমের একটা কিনারাতে এক সাইডে সুন্দর করে শুয়েছেন কাপড় দিয়ে। আবু তালহা সন্ধ্যার আগে যখন বাড়ি এসেছেন তখন আবু তালহা বলছেন, ছেলে কোথায়? বাহির থেকে আসলে তো ছেলেরই খোঁজ হবে। তখন বলছেন, অসুবিধা নাই,
ছেলে ওখানে আছে, শুয়ে আছে, ঘুমিয়ে আছে, কোনো অসুবিধা নেই, আসো খাবার খেয়ে নাও। স্ত্রী কত যোগ্য হলে, কত টাইট হলে, কত ধৈর্যের পরিচয় দিলে ঘটনা করতে পারে। ছেলেকে দাফন করিয়ে রেখে দিয়ে স্বামীর সাথে কথা বলছে, তার চিন্তা কি যে বাহির থেকে স্বামী এসেছে শপথ থেকে, আমার স্বামী আমাকে ব্যবহার করেনি, এখন যদি আমার স্বামী দেখে যে বাচ্চা মারা, তাহলে সে যদি 20 দিন থেকে না থাকে, তাহলে 20 দিনের কাজে যত চাওয়া পাওয়া ছিল এখন তো সে কিছুই করবে না। তাই তিনি বুঝতে দিচ্ছেন না। দেখেন আবু তালহার স্ত্রী কত যোগ্য মহিলা। আপনার স্ত্রী হলে যেমনই বাড়ি এসেছেন, বলছেন যেমনই এসেছে, মুখটা ভার কি হয়েছে না, তো তুমি কি জানো, তুমি তো বাইরে ছিলে, তোমার চাচাতো ভাই এগুলি কি গালি দেওয়া দিল আমাকে, এই যে গরুটা ওখানে গিয়েছিল তার জন্য আমাকে গালিগুলোজ করলো। তখন আপনি আর না বুঝে বউর কথা বিশ্বাস করতে হয় না, সবটা 100তে একটা বিশ্বাস করবেন, সব কথা বিশ্বাস করতে হয়। এটা কোথাও দুই দিকে কথা কহা মানুষ, মেয়েরা দুই দিকেই কথা বলতে পারে, আর তারা তাদের আশাটা পূর্ণ করে নেয়। আপনি যখন বাড়ি এসেছেন, স্ত্রী বলছে কেন মুখ ভারী, স্বামী বলছে কি আর বলবো, আমার ছেলেটাকে তোমার আব্বা জারজ বলে গালি দিল। আপনি বললেন কে গালি দিয়েছে, আমার চাচা না চাচাতো ভাই, না তো না তোমার বাপ, তাহলে আপনি বেড়ে বলে ও আব্বা দিয়েছে, তো দেখ অসুবিধা না, চরমে হবে। আর আপনি যদি এখন পাগল হয়ে যান যে কি এমন গালি দিবে, তো আপনার আব্বার সাথে আপনার সম্পর্ক ছোটার জন্যই আপনার বউয়ের চিন্তা হতে পারে। খুব বুঝে কথা চলতে হবে। বিয়ে করেছে, আল্লাহ রাসূল বলছেন বিয়ের মাধ্যমে জান্নাত হালকা হয়ে যায়, আবার ওই বউয়ের মাধ্যমে জান্নাতের পথ খুলে যায়। দেখেন বউ যখন ছিল না তখন বোনকে এটা ওটা দিতে পেরেছেন, এখন বউ হয়েছে বোনকে দিতে পারেন না। বউ যখন ছিল না তখন মসজিদে অনেক সময় টাকা দান করতে পেরেছেন, এখন দিতে পারছেন না। বউ যখন ছিল না তখন আপনার মা বাপকে কাপড় চোপড় নিয়ে দিতে পেরেছেন, এখন বউ হয়েছে আপনাকে আর দিতে পারেন না। এইভাবে একাধিক ঘটনা ঘটতে পারে। যে কথা বলছিলাম, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, মরা বাচ্চা সেখানে রাখা আছে। আবু তালহার স্ত্রী খাবার দাবার ঠিক করলো, আবু তালহা খাওয়া দাওয়া করলো। রাত্রিবেলা আবু তালহা তার স্ত্রীর সাথে মেলামেশা করলো। সকালবেলা যখন আবু তালহা চলে যাচ্ছেন বাড়ি থেকে বাইরে কাজে, তখন আবু তালহার স্ত্রী বলছে শোনো বসো, কথা আছে, কেউ যদি কোনো কিছু তোমাকে দেয়, তারপরে তার জিনিস যদি দিয়ে দিতে চায়, তাহলে কিন্তু দিবা না। তখন আবু তালহা বলছেন কেন দিব না, যদি কেউ আমাকে কিছু রাখতে দেয়, তারপরে সময় শেষ হলে সে যদি চাইতো তাহলে দিয়ে দিব। তখন আবু তালহার স্ত্রী বলছেন কাটাকাটি করবেন না, রাগ করবেন না, আপনার যে বাচ্চা আল্লাহ আপনাকে দিয়েছিলেন, সেই বাচ্চা গতকালকে দুপুরের পরে মৃত্যুবরণ করেছে, ওই যে ওখানে ঢাকা আছে। তখন আবু তালহা কান্নায় জড়িয়ে পড়েছে, আরে এ কথা কালকে কেন করো? তখন স্ত্রী বলছেন কালকে যদি বলতাম তাহলে আপনি আমার সাথে মিলামেশা করতেন না, আপনার জীবনের কষ্ট থেকেই যেত। কালকে যদি বলতাম তাহলে আপনি ভাত খেতেন না, সফরে কি খেয়েছেন না খেয়েছেন অবস্থায় থেকে যেতেন। দেখেন এই হাদিস থেকে বোঝা যাচ্ছে স্বামী বাহির থেকে আসলে স্ত্রীর যতই দুঃখ থাকুক না কোনো স্বামীকে পেশ করবে না অত সহজে, আগে স্বামীকে কন্ট্রোল করবে, ঠিক করবে, তারপরে সে কথা বলে বলবে। এই হাদিসটি থেকে কয়েকটা মাসালা ইস্তেমবাদ হয়। তার মধ্যে একটি হলো বাচ্চা যদি ছোট হয়, নারী হোক পুরুষ হোক, তাহলে মেয়েরাও তাকে ধোয়াতে পারবে। পুরুষ পুরুষকে ধোয়াবে, মহিলা মহিলাকে ধোয়াবে, পুরুষ পুরুষকে গোসল দিবে, মহিলা মহিলাকে গোসল দিবে। তবে যদি বাচ্চা ছোট হয়, ছেলে হোক মেয়ে হোক, তাহলে মহিলা ধোয়াতে পারে, যে বাচ্চা এখন সামলে হয়। সপক্ষে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে সমস্ত স্ত্রী আছেন এখানে বা স্ত্রী হবেন, বিবাহ হয়নি যুবতী হয়ে আছেন, স্বামী যদি বাহির থেকে আসে, তাহলে আপনার ভারী মুখ রাখা ঠিক নয়। আপনার বাড়ির খারাপ পরিবেশটাকে আগেই শোনানো উচিত নয়। আগে চেষ্টা করতে হবে আপনার স্বামীকে ঠিক রাখা, তারপরে পরিবেশ শোনাতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে করে। চতুর্থ নম্বর, সৎ স্ত্রীর একটা গুণ হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি দয়া করেন যে ব্যক্তি রাত্রিবেলা নিজের ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত করে, তারপরে তার স্ত্রীকে জাগায়। স্ত্রী যদি জাগতে অস্বীকার করে, তাহলে স্ত্রীর মুখে পানি ছিটা দেয়, পানি হালকা হাতে পানি নিয়ে পানি ঢেলে দেওয়া, পানি হালকা নিয়ে তার মুখ বরাবর হাতটা ছিটে দেওয়া, যাতে করে তার মুখে পানি লাগে। আর মুখে পানি লাগলে ঘুম অটোমেটিক ভেঙে যাবে। দ্বিতীয় অংশ আল্লাহ রাসূল বলছেন ওই স্ত্রীর প্রতি আল্লাহ দয়া করেন যে স্ত্রীর রাত্রে জেগে তাহাজ্জুদ পড়ে,
তারপরে স্বামীকে ডেকে বলে, স্বামী উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদ পড়ো। স্বামী যদি উঠতে অস্বীকার করে, তাহলে স্ত্রীর হাতে পানি নিয়ে তার স্বামীর মুখে ছিটিয়ে দেয়। তখন তার স্বামী উঠেও তাহাজ্জুদ পড়ে। এই স্ত্রী সৎ স্ত্রী। স্বামী স্ত্রী এশার সালাতের পরে ঘুমিয়ে যে পুরা রাত ঘুমাবে, এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য নয়। যত তাড়াতাড়ি পারবে ইশার সালাতের পরে ঘুমিয়ে যাবে, যত তাড়াতাড়ি পারবে ইশার সালাতের পরে ঘুমাবে, আর ওই দিকে কমপক্ষে ফজরের আধা ঘন্টা আগে উঠবে। যে মহিলারা অশিক্ষিত তাদের ভিন্ন কথা, যারা মূর্খ তাদের ভিন্ন কথা। হাফেজা তুমি মহিলা, কোন লজ্জাটা তুমি শুয়ে থাকো? দাওয়া পাশের মহিলা কোন সয়াবে শুয়ে থাকো? আবার তুমি বোরখা গাইতে বাইরে বের হও, মানুষকে ঢং দেখাও এবং বুঝাও আমি পর্দাশীল মহিলা। ফজর আজানের আধা ঘন্টা আগে কেন? ফজরের পরেও 2 ঘন্টা ঘুম থেকে উঠো না। এই মহিলার দ্বারাতে, আরে এই মহিলার স্বামীর দ্বারাতে ইসলামের 2 পয়সা লাভ হবে না। আপনি হাফেজা মহিলা, দাওরা মহিলা যদি ঠিকভাবে না চলেন, তাহলে জানবেন আপনি মুসলিমের সাথে চলাফেরা করলো। আল্লাহ রাসূল বলছেন, তুমি ইহুদির ঘরের মেয়ে, ইহুদির ঘরের মেয়ের সাথে কিয়ামতে উঠবে। বলবেন দলিল, সূরা ফাতিহা তাফসীর করুন। সূরা ফাতিহাতে পাবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, প্রসিদ্ধ আয়াত। সূরা ফাতিহার শেষ আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়েন। মাগজুব কারা, দাল্লিন কারা? মাগজুব এবং দাল্লিন হলো ইহুদি এবং খ্রিস্টান। এক দল হলো ইহুদি, আর একটা দল হলো খ্রিস্টান। তো ইহুদির বৈশিষ্ট্য হলো বিদ্যা আছে কিন্তু আমল করবে না, খুবই বিদ্যাতে ভরপুর কিন্তু আমল করবে না। আর খ্রিস্টানের বৈশিষ্ট্য হলো তাদের বিদ্যা নাই কিন্তু আমল করবে। মানে আমরা আপনারা পড়তে জানি না, শুনতেও চাই না, বসতেও চাই না, কিন্তু যেদিন ঈদের দিন হলো আগা কাতারে, যেদিন জুমার দিন হলো আগা কাতারে, অথচ একটু পড়তে চাচ্ছেন না। আর ইহুদি হলো মাস্টার, হাই স্কুলের মাস্টার, হেড মাস্টার, আইনজীবী, বুদ্ধিজীবী, বুঝেও অনেক, কিন্তু সালাত পড়তে চায় না। কুরবানির সময় পাল্লা ধরে গরু কিনে যাবে, কোন গরুর দাম বেশি, ওইদিকে আসে। তো ইহুদিদের জ্ঞান বেশি, তারপরে ইহুদিরা আমল করে না। আপনি হাফেজা মহিলা, দাওরা পাস মহিলা, তারপরে যদি ফজরে আপনি না উঠেন, তাহলে আপনার সাথে নিশ্চয় হলো ইহুদির সাথে। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য রেখে চলবে তার হাসর নাসর কিয়ামত তার সাথে হবে। আপনি হাফেজা মহিলা, ফজরের আগে আপনি কিভাবে ঘুমান? ঘুমানো উচিত হয়নি। যে সমস্ত মহিলারা স্কুল পাস আছেন, কলেজ পাস আছেন, ইউনিভার্সিটি পড়া আছেন, হাফেজা আছেন, দাওরা আছেন, যাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, বিবাহিত মহিলা, আপনাকে আমি উপদেশ হিসাবে, পরামর্শ হিসাবে, আজকের খতিব হিসাবে আদেশ করে যাচ্ছি, ফজরের আধা ঘন্টা আগে আপনি নিজে জাগবেন এবং আপনার স্বামীকে জাগবেন। যদি স্বামী জাগতে না চায়, হাতে পানি নিয়ে তার মুখে ছিটা দিবে। আপনার স্বামী যদি উঠে আপনার গায়ে মারামারি করে, এটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা সাক্ষী হিসাবে গ্রহণ হবে। আমি নিজে তালাকের একটা বিষয়ে একজন মহিলা বলছিলেন যে, স্যার কি করবো, আমার করণীয় কি? আমি রাত্রে যখন তাহাজ্জুদে উঠলাম, আমার স্বামী মদ খায়, আমার স্বামী মদ খায়, 5 ওয়াক্ত সালাত পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, কিছুই করে না। আমি যখন সালাত পড়ে আমি যখন রুকুতে যাই, তখন আমার স্বামী উঠে আমার পিছনে এমন একটা লাঠি দেয়, তখন আমি সামনে পড়ে যাই, একটা আমার মাথার সাথে লেগে থোঁতা হয়ে গেছে। এইভাবে পড়ে তখন আমি বললাম, আপনি ধৈর্য ধারণ করেন, খুব অল্প সময়ের মধ্যে স্বামী ফিরে আসবে ইনশাআল্লাহ। তবে আল্লাহর কাছে আপনি দোয়া করিয়েন। আলহামদুলিল্লাহ, সময় কিছুদিন যেতে না যেতে তার স্বামী এখন সেই পথে, স্বামী স্ত্রী প্রায় 3টার পরে তারা বিছানে থাকে না, ইশারের পরে ঘুমায় না, 3টায় উঠে। তারাও বলেন যে আজকে আমাদের ঘরটা মনে হচ্ছে জান্নাতের ঘর, জান্নাতের দরকার নাই ওই দুনিয়ার, এই দুনিয়াতেই জান্নাত কোন হয় পেয়ে গেছি। আমাকে এত ভালোবাসে আমার স্বামী এখন যে এই এলাকার মধ্যে তুমি হলে শ্রেষ্ঠ স্ত্রী। আপনি হাফেজা মহিলা, দাওরা মহিলা, আপনি অন্য জায়গাতে ভাব দেখায়, অন্য জায়গাতে কথা খুবই এটা ওটা করিয়েন। আপনি হাফেজা দাওরা পাশের মহিলা হলে রাত্রে ঘুমাইতে পাবেন না শেষ রাত্রে, এ কথা আমার নয়। আজ থেকে 1500 বছর পূর্বে ঘোষণা দিয়েছেন আপনার আমার শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কথাকে 19-20 করার পৃথিবীতে কোনো ব্যক্তি নাই। এমনকি আজকে যদি বাংলাদেশ সরকার
বাংলাদেশ সরকার কেন, সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গাতে বসে, আইনজীবী বুদ্ধিজীবীর এক জায়গাতে বসে যদি আইন পাস করে, আগামীকালকে থেকে মদের বৈধতা দেওয়া হলো, মদকে জায়েজ করা হলো, তবুও কেমন পর্যন্ত মদ বৈধ হবে না, কারণ অবৈধ ঘোষণা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে ওই ব্যক্তিকে অনুসরণ করে সকল স্বামী স্ত্রীকে আহ্বান রেখে যাচ্ছি, ইশা ফজর সালাতের আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনি সালাতে রত হন, আল্লাহ কাছ থেকে রহমত বর্ষণ করবে। আর যদি শুধু খালি কাপড় পরাই হয়, ইবাদত না হয়, তাহলে কিয়ামতের মাঠে ইহুদিদের মেয়ের সাথে আপনাকে যেতে হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। হাদিস থেকে অনুবাদ করে আপনাকে শোনাচ্ছি। এখান থেকে আমি আপনাকে বুঝাতে চাইলাম, সব স্ত্রীর একটা বৈশিষ্ট্য হলো রাত্রে স্বামীকে ফজরের আগে ঘুমাতে দিবে না, স্বামীকে ঘুমাতে দিবে না। এই জন্য ইশার সালাতের পরে আল্লাহ রসুল বলছেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। ইশার সালাতের পরে অনর্থক কথা বলা মাকরুহ, বলা ঠিক নয়। কোন কথাগুলি বলবেন? স্বামী স্ত্রী তো গল্প ইশারের পরে চলবে। কোন কথাগুলি বলবেন? কোরআন তেলাওয়াত চলবে। কোন কথাগুলি বলবেন? যেগুলি আপনার মেডিকেলে ডাক্তারকে চিকিৎসা দিচ্ছেন, এই কথাগুলি চলবে। অনর্থক গল্প, দোকানে বসে আড্ডা মারা, এগুলো বৈধতা হবে না। একাধিক প্রমাণের সহি হাদিস আছে। আর একটা হাদিস বলে আপনাদের খুতবা শেষ করছি। আপনাদের টাইম যে হতো 15 পর্যন্ত, আর একটু গেলেও অসুবিধা নাই, সালাতের টাইম ঠিক থাকবে, অসুবিধা নাই। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস পেশ করি। স্ত্রী যদি ভালো না হয় তাহলে ইবাদত করা কঠিন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রসুলের নিকটে এসে বলছেন, ইন্নী মাজহুদুন, আল্লাহ নবী আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার পেটে খাবার নাই, খাবারের ব্যবস্থা করেন। পাবলিক বাদশাকে বলবে এ কথাই ঠিক, পাবলিক চেয়ারম্যানের কাছে দাবি করবে এ কথাই ঠিক, পাবলিক মেম্বারের কাছে দাবি করবে এ কথাই ঠিক। আর চেয়ারম্যান মেম্বারের উচিত হবে 10 টাকা চাইলে 1 টাকা দিতে হবে, তার চেয়ারের ওজন ঠিক রাখার জন্য। আল্লাহ নবীজির কাছে এসে লোকটা বলছেন, ইন্নী মাজহুদ, বাইরে কি বসা নাই, জায়গা নাই, সব দাঁড়িয়ে আছে। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে লোকটা এসে বলছেন, ইন্নী রাজুলুন মাজহুদ, আমার পেটে খাবার নাই, খাবারের ব্যবস্থা করেন। যেমনই এ কথা বলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালা ইলা বাদি নিসাইহি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের নিকটে লোক পাঠালেন, তার স্ত্রীদের কাছে লোক পাঠালেন। আপনারা যখন সলাতে দাঁড়াবেন তখন ভিন্ন কথা। এখন পিছনে যে ভাইটি আছে, আপনারা সামনে কাতার ছেড়ে দিয়ে আপনারা সবাই তাদেরকে বসতে দেন, সবাই বসে পড়ুন, সবাই বসুন, কাতারে দাঁড়াবেন, তখন দেখা যাবে। সম্মানিত উপস্থিতি, লোকটি এসে আল্লাহ নবীজিকে বলছেন, আমার পেটে ক্ষুধা, খাবারের ব্যবস্থা করেন। ফারসালা ইলা বাদি নিসাইহি, আল্লাহ রসুল তার স্ত্রীর কাছে লোক পাঠালেন। হাদিস খুব সুন্দরভাবে বুঝবেন, আমি খুব বিস্তারিত কথা বলছি না, শুধু হাদিসের অনুবাদগুলোই করছি। তো যখন লোক পাঠিয়েছেন আয়েশার কাছে, দেখেন আয়েশা যে নবীর স্ত্রীর সাথে কথা বলতে পারে, হাদিস বুঝেন। আয়েশার কাছে নবীজি লোক পাঠিয়েছেন, দেখো তো যে আয়েশাকে জিজ্ঞাসা করো যে বাড়িতে খাবার আছে কিনা। আর আপনার বউ যে কোন পর্দা শিখলো আল্লাহ ভালো জানে, আপনি শ্বশুর আপনার সাথে নাকি কথা বলবে না, এক উদ্ভব ঘটনা। আপনি শ্বশুর আপনার সাথে কথা বলবে না, অথচ কোরআনে যেমন বেশি করা যাবে না তেমন কমানো যাবে না এবং পরিবর্তনও করা যাবে না। তাই আয়াত নাজিল হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। পদ্মাশীল মহিলা এখানে দাঁড়িয়ে আছে, তা আমি এখানে জিজ্ঞাসা করছি, কোনো লোক নাই, পুরুষ নাই, ছোট বাচ্চা নাই, বৃদ্ধ লোক নাই, কেউ নাই, একটাই যুবতী মহিলা দাঁড়িয়ে আছে, মহিলাটা পর্দা করে। তা আমি যাব আপনাদের এই টাঙ্গাইলে, তা আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম যে টাঙ্গাইলের রাস্তা কোনটা। তো মহিলাটা পর্দা করে, এ কারণে সে জবাব দিল না। তখন আমি টান দিলাম এদিকে, চলে গেলাম। যখন এদিকে চলে গেলাম, 1 ঘন্টা হাঁটার পরে যে ওখানে শুনছি যে এটা টাঙ্গাইলের রাস্তা না, টাঙ্গাইলের এটা রাস্তা। এই পর্দা করতে শরীয়ত বলেনি। আল্লাহ রসুল আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেছেন, ফালা তাখযানা বিল কওল, মহিলাদের মধ্যে 2টা কণ্ঠ আছে। সূরা আহজাব, মহিলার মধ্যে 2টা কণ্ঠ আছে, একটা নরম পাগল করা কণ্ঠ, ওই কণ্ঠ দিয়ে কথা বলিও না। মেয়েরা যদি 3 মিনিট কথা বলে আপনার সাথে নরম ভাষায়, আপনি কে দেখার বিষয় না, আপনি পাগল হয়ে যাবেন। আর আরেকটা ভাষা আছে সবার সাথে কথা বলা, আসসালামু আলাইকুম, আমি টাঙ্গাইল যাব, রাস্তা কোনটা? তখন মেয়েটা উত্তর দিল, এটা রাস্তা, আপনি এখান দিয়ে চলে যান।
এটা তার জন্য বৈধ ছিল। সে এভাবে বলতে পারবে না, ভাইয়া আপনি টাঙ্গাইল যাবেন, কোথা থেকে আসলেন, যে এটা টাঙ্গাইলের রাস্তা, এই মিষ্টি কণ্ঠে চলবে না। কিন্তু মেয়েটা কথাই বলল না, চুপচাপ আপনি 1 ঘন্টা পার পেয়ে চলে গেলেন। এই পদ্মা আল্লাহ জায়েজ করেন, কারণ কমও চলবে না, বেশিও চলবে না, পরিবর্তন চলবে না। তাই আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। আল্লাহ নবীজি তার স্ত্রীর কাছে লোক পাঠালেন যে যাও জিজ্ঞাসা করে আসো। আর আপনি যেদিন পদ্মাশীল বউ বিয়ে করলেন সেদিন নাকি আপনার চাচাতো ভাই খেতে পারবে না, আপনার মামাতো ভাই খেতে পারবে না, আপনার আত্মীয় স্বজন খেতে পারবে না। তার মানে আপনি ঢুকলেন জাহান্নামের আগুন দিয়ে ঢুকলেন। আপনাকে কি বলা হচ্ছে যে আপনি পদ্মাশীল মহিলা আপনার চাচাতো ভাইয়ের সাথে গল্প করেন? একথা কেন হবে? একথা নয়, চাচাতো ভাই এসেছে, আপনি সুন্দরভাবে যেভাবে মেহমানদারি করে, কোরআন যেভাবে বলেছে, হাদিস যেভাবে বলেছে, সেভাবে মেহমানদারি করতে হবে, কথা আল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, কোরআনকে বুঝতে শিখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকটা এসে বললেন, আল্লাহ রাসূল আমার পেটে খাবার নেই, খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল বললেন, যাও আয়েশাকে যে বলো বাড়িতে খাবার আছে কিনা। আয়েশাকে যে লোকটি বলছেন আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন, বাড়িতে কোনো খাবার আছে কিনা। আয়েশা উত্তর দিচ্ছেন, আল্লাযী বাআসাকা বিল হাক্কি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের জীবন আছে, মা ইনদি ইল্লা মা, আল্লাহর কসম করে বলি আমার বাড়িতে পানি ছাড়া কিছুই নাই। লোকটি বাড়ি থেকে ফিরে আসলেন, আল্লাহ নবীজিকে বলছেন, আল্লাহ নবী, আয়েশা উত্তর দিয়েছে বাড়িতে পানি ছাড়া কিছুই নাই। ফারসালা ইলা উখরা, নবীজি বললেন আর এক স্ত্রীর কাছে যাও। দ্বিতীয় স্ত্রীর কাছে যে বললেন আল্লাহ নবী পাঠিয়েছেন বাড়ি থেকে কোনো খাবার আছে। দ্বিতীয় স্ত্রী বলছেন, আল্লাযী বাআসাকা বিল হাক্কি মা ইনদি ইল্লা মা, ওই সত্তার কসম করে বলছি যিনি মুহাম্মদকে সত্য নবী করে পাঠিয়েছেন, আমার বাড়িতে খাবার ছাড়া পানি ছাড়া কিছুই নাই। লোকটা ফিরে আসলেন, আল্লাহ নবীজিকে বলছেন, দ্বিতীয় স্ত্রী উত্তর দিয়েছেন পানি ছাড়া বাড়িতে কোনো খাবার নেই। আবার আল্লাহ নবীজি বললেন আর একজন স্ত্রীর কাছে যাও। স্ত্রীকে বললেন আল্লাহ নবী পাঠিয়েছেন বাড়িতে কি কোনো খাবার আছে। স্ত্রী উত্তর দিলেন, আল্লাযী বাআসাকা বিল হাক্কি মা ইনদি ইল্লা মা, আল্লাহর কসম করে বলি বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। আমার প্রশ্ন হলো, নবীজি বাংলাদেশের বাদশা নয়, বাংলাদেশের প্রেসিডেন্ট নয়, আমেরিকার প্রেসিডেন্ট নয়, তিনি বাংলাদেশ বলে কথা নয়, ইন্ডিয়া বলে কথা নয়, তিনি এই দেশ কেন সারা পৃথিবীর বাদশার বাদশা, তার স্ত্রীর বাড়িতে কেন খাবার নাই? প্রমাণ আপনাকে দিতে হবে। আপনি তো চেয়ারম্যান 5 বছর হলো হয়েছে, যখন চেয়ারম্যান হন তখন 5 বিঘাও জমি ছিল না, 5 বছরের চেয়ারম্যানিতে এত কেন জমি বাড়লো? নবীজি কেমন দায়িত্ব পালন করলেন, তার স্ত্রীদের বাড়িতে পানি ছাড়া খাবার নাই? বুঝ আপনার মাথায় দিয়ে যাচ্ছি, তার মানে আল্লাহ নবী ঘুষ নেবে না। বাড়িতে খাবার নাই, তারপরও বাড়িতে কোনো গন্ডগোল নাই। লোকটা ফিরে আসলেন, আল্লাহ নবীজি বললেন, মা ইউদিফু হাদিহিল লাইলা, এ রাত্রে তোমাদের কে মেহমানদারি করতে পারবে? লোকটার পেটে তার খাবার নাই। একজন ফাকামাল আনসারী, একজনে আনসারী দাঁড়িয়ে গেলেন। আনসারী মানে ওই লোকগুলি যাদের 2টা স্ত্রী ছিল, একটা তালাক দিয়ে নবীজি সাহাবীদেরকে দিয়ে দিলেন। 5 বিঘা জমি ছিল, 1 বিঘা রেখে 4 বিঘা দিলেন। 2টা খেজুরের গাছ ছিল, একটা খেজুরের বাগান রেখে একটা দিয়ে দিলেন। এই লোকগুলির নাম হলো মদিনার আনসারী মানুষ। যাকে তাকে আনসারী বলা যায় না, আনসারীর একটা বিশেষ মর্যাদা আছে, বৈশিষ্ট্য আছে। আনসারী লোকটা দাঁড়িয়ে আপনাকে বুঝাচ্ছি, স্ত্রী ভালো না হলে দিনের কাজ করতে পারবেন না। এবার আনসারী লোকটা দাঁড়িয়ে বলেন, আমি মেহমানদারি করব। বলছেন না বাড়িতে খাবার নাই। লোকটাকে নিয়ে গেলেন, আনসারী স্ত্রীকে বলছেন, স্ত্রী আকরিমি দাইফা মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আল্লাহ রাসূলের স্ত্রী, তুমি মেহমানদারি করো, আপ্যায়ন করো। তখন স্ত্রী বলছে যে কি যে বলি, আল্লাহর কসম বাড়িতে ইল্লা কুতু সিবিয়ান ছাড়া কিছুই নেই। কুতু সিবিয়ান মানে ওই যে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, ওই বাচ্চা ঘুম থেকে জাগলে যে অল্প খাবার লাগে, 3 বছরের বাচ্চা কতটুকু ভাত খাবে? অল্প। ছাতু কতটুকু খাবে? অল্প। এতটুকু খাবার আছে, বাড়িতে কিছুই খাবার নেই। তখন লোকটা বলছে, সাহাবী আনসারী সাহাবী বলছেন, স্ত্রী 3টা দাবি পেশ করি তোমার কাছে। 1 নম্বর, মেহমান যখন না, বাচ্চার যে খাবার আছে আর খাবার নাই, তো বাচ্চাকে ঘুম দিয়ে দিতে হবে। ঘুম থেকে যখন জাগবে, এখন তো ঘুমাচ্ছে বাচ্চা, ঘুম থেকে উঠি তো বলবে আম্মু খাবার দাও, তখন বাচ্চাকে আবার ঘুমিয়ে দাও, বাচ্চাকে খেতে দিতে হবে না। স্ত্রী বলছে মেনে নিলাম। দেখেন আপনার স্ত্রী মানতে পারবে কিনা। দ্বিতীয় বলল, মেহমান যখন বাড়িতে প্রবেশ করবে তখন বাতি নিভিয়ে দাও, আমি আর তুমি গোটা রাত না খেয়ে থাকবো। তাহলে বাচ্চারাও না খেয়ে থাকবে, স্বামী স্ত্রীও না খেয়ে থাকবে, তবুও মেহমানকে খাওয়াবে।
তৃতীয় নম্বর হলো যখন মেহমান খাবে তখন আমরা শুধু ঠক ঠক আওয়াজ করবে এইভাবে, যাতে করে সে বুঝতে পারে যে আমরা খাচ্ছি। কিন্তু যখন খাবার শেষ হবে তখন বাতিটা অন করে দেব, তখন মনে করবে যে আমরাও খেয়েছি। ঠিক স্ত্রী একবার বলল না যে তুমি রাত্রিবেলা ঢং করতে মেহমান নিয়ে এসছো, তুমি রান্না করে খাওয়াও। আপনার যেমন আধুনিক অত্যাধুনিক বউ বলছে খাবার দাবার নাই, আরে নিজ স্বামীকে বলছে, এত বেহায়া মহিলা নিজ স্বামীকে বলছে, অথচ রাইস কুকারে সুইচ দিলে ভাত হবে। বলছে রাতে 11টা বেজেছে, ওই বোর্ডিংয়ে খেয়ে চলে আসো। ও আপনাকে কি ঘাস কাটার জন্য নিয়ে আসছে? আপনার হাতে রান্না খাবে, আপনার হাতে দোয়া পাবে, সব কিছু দুইজন। কেন হোটেলে সে খেয়ে আসবে? তো আবু তালহার স্ত্রী, এই আনসারীর স্ত্রী একবার বললো না যে ছোট বাচ্চা না খেয়ে থাকবে আর মেহমান খাবে, এটা মানবো না। তুমি আমি না খেয়ে থাকবে, এটাও মানবো না। স্ত্রী বলছেন স্বামী আপনি যা বলেছেন তাই ঠিক, সেটাই হবে, আর কোনো উলট পালট হবে না। ঠিক মেহমান আসলো, আমি হাদিস সংক্ষিপ্ত বলি, যেমনই মেহমান আসলো বাতি অফ করে দিল, বাচ্চা ঘুম থেকে জাগলো, তাকে ঘুমিয়ে দিলে, দুই মেহমান খাচ্ছে, স্বামী স্ত্রী দুইজন শুধু ঠক ঠক আওয়াজ করছে। মেহমান মনে করছে আমাদের সাথেও তারাও খাচ্ছে। যখন খাবার শেষ হয়েছে তখন বাতি অন করলো, মেহমান চলে গেল। ফজরের সময় এ সাহাবী আল্লাহ রসুলের পিছনে ফজরের সালাত আদা করলেন। আল্লাহ রসুলের কাছে আল্লাহ ওহী নাজিল করে জানিয়েছেন। এবার আল্লাহ রসুল ঘুরে বলছেন, আবু তালহা তুমি আর তোমার স্ত্রীর রাত্রে যে ঘটনা ঘটিয়েছ, সুবহানাল্লাহ, মেহমানকে না খেয়ে রেখে মেহমানকে খাওয়াবে এই জন্য দুধের বাচ্চা 4 বছরের বাচ্চাকে গোটা রাত না খেয়ে রাখলে, এমনকি তোমরা স্বামী স্ত্রীও না খেয়ে থাকলে, আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীর কাজে এত খুশি হয়েছেন যে সপ্ত আকাশের ওপরে আল্লাহ তাআলা তোমাদের কাজে হাসি দিয়েছেন। শুধু হাসি দেয়নি, তোমাদের স্বামী স্ত্রীর জন্য আল্লাহ তাআলা সপ্ত আকাশের জান্নাত ঘোষণা করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সপ্ত আকাশ থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা আয়াত নাজিল করেছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানু বিহিম খাসাসা। ওরা তো অত ভালো লোক যারা তাদের নিজেদের ওপর অন্যকে প্রাধান্য দেয়, ওলাও কামু বিহিম খাসাসা, যদিও তারা নিজে না খেয়ে থাকে। আমি বলতে চাচ্ছি স্ত্রী ভালো হলে দিনই খেদমত করতে পারবেন না। আপনি বাড়িতে যে বলছেন যে আজকে মসজিদে মেহরাব করার জন্য 500 টাকা দিব, তখন আপনার স্ত্রী বলছে তোমার হিসাব মনে হয় কমে গেছে, মাথা পাগল হয়ে গেছে, 500 কেন দিতে হবে, 400 টাকা দিবা, এমনি বাড়িতে খাই খরচ বেশি হয়ে গেছে, বাচ্চা বেশি হয়ে গেছে। তাহলে জানবেন এই স্ত্রী খুব একটা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে না। আপনি যখন স্ত্রীকে বলছেন 500 টাকা দিয়েছি, তখন আপনার স্ত্রীর মুখ থেকে কথা বের হতে হবে 500 কেন, ওটা তো জমা দিয়েছো, আল্লাহর কাছে জমা থাকলো, 500 কেন, 5টা দিন কম খাবো, 1000 টাকায় দিতে তাও অসুবিধা ছিল না। তাহলে জানতে হবে এই স্ত্রী জান্নাতে এক জায়গায় পাওয়া যাবে। যে স্ত্রী দুনিয়ায় বলে না সেই স্ত্রী জান্নাতে এক জায়গায় হবে না, মনে রাখবেন। যাই হোক, আপনাদের সম্মুখে যে কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। খুতবার সারাংশ, প্রথমে আলোচনা ছিল আমাদের ছেলে মেয়েদেরকে সংক্ষিপ্তভাবে হলেও কিছু হলেও কোরআন শিক্ষা দিতে হবে। তারপরে আলোচনা ছিল স্ত্রীদের উচিত হলো স্বামীর কাছে দোয়া চাওয়া, আর স্বামীর উচিত হলো স্ত্রীর দোষ বর্ণনা না করে তার জন্য দোয়া করা। তারপরে আলোচনা ছিল স্ত্রী ভালো ভালো দাবিগুলি স্বামীর করবে। তারপরে আলোচনা ছিল সৎ স্ত্রী ফজরের আগে কোনোভাবে স্বামীকে ঘুমানোর সুযোগ দিবে না। তারপরে আলোচনা হলো স্ত্রী যত ভালো হবে সৎ হবে তত দিনই কাজ দাম ধিয়ান এটা ওটা সব কিছু করার সুযোগ হবে। এই কথাটি আপনাদের সামনে হাদিসের রেফারেন্সে বলেছি। আল্লাহ যেন আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। যারা বিভিন্ন স্কুল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পড়াশোনা করছেন, আল্লাহ যেন তাদের মাথা মস্তিষ্ক খুলে দেন, সুন্দর সুশিক্ষা যেন তারা নিতে পারে। যারা শিক্ষক হিসাবে আছেন, আল্লাহ যেন তাদেরকে সুশিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আকাশে জমিনে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমাদের দেশে আল্লাহ যেন সুশৃঙ্খলভাবে আল্লাহ আকাশ থেকে শান্তি বর্ষণ করেন, সে তৌফিক আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করো। আপনাদের এই মসজিদকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন। মসজিদের প্রয়োজনীয় যত জিনিসপত্র লাগবে বা আছে আরও লাগবে, সেগুলোর জন্য আল্লাহ আকাশে কবুল করেন। আমি আপনাদেরকে ছোট্ট টাইম পার হয়ে গেছে, মেহরাবটা আপনারা চেঞ্জ করে যেভাবে শরীয়ত বলে সেভাবে করার চেষ্টা করবেন। আল্লাহ যেন কোনো দ্বিমুখী কথা না বলে আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ আমাদের ভুলগুলোকে ক্ষমা করো। এবং পরিশেষে আরও দোয়া করি, আল্লাহ আমরা যারা এখানে আছি, আমরা যে একভাবে এখানে আছি, সুন্দরভাবে যেমন আছেন তেমন তো আমরা যেমন এখানে
এখানে যেমন একসাথে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতে এভাবে একসাথে থাকার তৌফিক দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকের খুতবা শেষ করছি। একজন বয়োবৃদ্ধ জ্ঞানপ্রাপ্ত, তিনি কিছু টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন। আপনারা যে যেখান থেকে এসেছেন, আল্লাহ যেন সহি সালামতে সেখানে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আবারও পরিশেষে দোয়া করে আল্লাহ আমাদের দোষ ত্রুটি ক্ষমা করে এখানে যেভাবে একসাথে বসে আছি জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।